With the kind of the intention is প্রথম ম্যাচে সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি তানজিদ হাসান তামিম। আগ্রাসী শুরু করেও থেমে গিয়েছিলেন দ্রুতই। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই দলকে দারুণ সূচনা এনে দেওয়ার পাশাপাশি নিজের ইনিংসটিও বড় করলেন। টি-20 ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটা এক প্রকার প্রস্তুতিমূলক সিরিজ। 2026 টি-20 বিশ্বকাপের জন্য কোর গ্রুপ তৈরি করার পরিকল্পনা করতে চায় বাংলাদেশ দল। সেই গ্রুপের নির্ভরযোগ্য সদস্য হওয়ার গুণাবলী রয়েছে তানজিদ হাসান তামিমের মধ্যে। আগ্রাসী ব্যাটিং, বাউন্ডারি হাঁকানোর দক্ষতা, এসব কিছুই প্রয়োজন টি-20তে একটা উড়ন্ত শুরুর জন্য। তানজিদ সে কাজটা করতে পারেন, কিন্তু নিয়মিত তার এই কাজটা করা প্রয়োজন। আগ্রাসনের ঘাটতি নেই, বাউন্ডারি হাঁকানোতে কৃপণতা নেই তানজিদ হাসান তামিমের। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। তেমন এক উদাহরণ তিনি সৃষ্টি করলেন আরও একটি বার। মাত্র 33 বলের একটি ইনিংস, ব্যাট করলেন প্রায় 200 স্ট্রাইক রেটে, 59 রান যুক্ত করেছেন নিজের নামের পাশে। তার ব্যাট থেকে 8টি 4 সহ 3টি ছক্কা এসেছে। একজন ওপেনারের কাছ থেকে তো এমন ইনিংসই প্রত্যাশা করা হয় টি-20 ফরম্যাটে। তবে তানজিদের বাউন্ডারি নির্ভরতা একটা দুশ্চিন্তার বিষয় বটে। 11 বলে 50 রান করা তানজিদ বাকি 22 বলে নিতে পেরেছেন স্রেফ 9 রান। এই দুর্বলতা তার ক্যারিয়ারের শুরু থেকেই। এই সময়ে অন্তত আরো 5 কি 6টা সিঙ্গেলস বের করতে পারলে হয়তো ইনিংসটাকে আরো খানিকটা প্রশংসার চাদরে মুড়ে দেওয়া যেত। তবু এই বাউন্ডারি নির্ভরতাও যদি ধারাবাহিক হয় তবে ডট বল খেলার প্রবণতাকেও উপেক্ষা করা যায়। তামিমের কাছ থেকে অন্তত সেটুকু প্রত্যাশাই করতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। প্রত্যাশার ফুল বিকশিত হওয়া ভীষণ প্রয়োজন। তানজিদের সম্ভাবনার প্রদীপটা উজ্জ্বল আলো বিকিরণে আলোকিত করবে টি-20 ফরম্যাট। সে প্রত্যাশা মোটেও বাড়াবাড়ি নয় নিশ্চয়ই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।